পঞ্চগড় শহরের পূর্ব জালাশী গরুহাটি এলাকার দারুন নাজাত মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ঘটা এই অগ্নিকাণ্ডে মাদ্রাসার আসবাবপত্র, ছাত্রদের বই খাতা এবং খাদ্য সামগ্রী সহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এমনকি স্টিলের ট্রাঙ্কের ভেতরে থাকা সরঞ্জামও পুড়ে গেছে। তবে অলৌকিকভাবে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। মাদ্রাসার একটি শেলফে রাখা পবিত্র কোরআন শরীফের বাইরের কাভার কিছুটা পুড়লেও ভেতরের আয়াত সংবলিত পাতাগুলোর কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাকে আল্লাহর মহত্বের নিদর্শন হিসেবে দেখছেন স্থানীয়রা। মাদ্রাসার শিক্ষক রমজান আলী জানান, মাদ্রাসার সবকিছুই পুড়ে গেছে, তবে পবিত্র কোরআনের কিছুই হয়নি, কারণ আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে কোরআনের পাতাগুলো দেখতে স্থানীয়রা ভিড় জমান। কোরআন শরীফগুলো কি পুড়ে গেছে? আল্লাহর কিতাব, সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব সেটা অক্ষত থেকে যায়, সেভাবেই সেটা আমাদের মধ্যে রয়েছে। নাম কি? ভরপুরে শেষ হয়ে গেছে। আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ে না। আমাদের মাদ্রাসায় আগুন লাগছে বিদ্যুৎ থেকে, কিন্তু গোটা ঘর কাঠ মাঠ যা ছিল সব পুরো শেষ। আল্লাহর কালাম কোরআন শরীফ নক্ষত আছে, এখনো কিচ্ছু হয়নি কোরআন শরীফ পড়ে। তাছাড়া বাকি যা ছিল ঘরের সরঞ্জাম সমস্ত কিছু শেষ পুরি, শুধুমাত্র কোরআন শরীফ ব্যতীত সব শেষ হয়ে গেছে। আমরা এই একটা মাদ্রাসায় আগুন লাগছে, আমরা এখানে দেখতে আসছি। দেখে মনে হলো সব কিছু জ্বলে গেছে, কোন আল্লাহর কোরআন, যে সব তো আল্লাহর কোরআন জ্বলে গেছে, জ্বলে নাই। এই জন্য আল্লাহর এখনও আল্লাহর যে কোরআনটা এখন ইয়াতে একটা পাতাও জ্বলে নেই আর কি, সব জ্বলে গেছে, সব এক কিছু বাকি নেই এখানে জ্বলার। আপনারা কেন আসছেন? ছাত্রী মিলে প্রায় 400+ আছেন। তো ঈদের বন্ধ থাকার কারণে আজকে মাদ্রাসা শুধু খুলছে। খোলার মধ্যে আপনার মাদ্রাসা নাজরা এদেরকে ছুটি দিয়েছে, হ্যাফজর ছাত্ররা কিন্তু ছিল, আর হুজুরা 2-3 জন ছিল। থাকার পরে বলতে এটা বোধহয় বিদ্যুৎ স্পষ্ট হয়ে আপনার এই কর্নার থেকে মানে অল ঘরগুলোতে একসাথে আর কি আগুন আপনার জ্বলে গেছে। নিবানোর মতো কোনো স্কোপ আর কি হয়নি। সর্বোচ্চ যদি সময় লাগে আপনার আধা ঘন্টার মধ্যে আপনার যা কিছু ছিল ভিতর থেকে বাইর করার মতো কেউ কোনো সাহসও ছিল না, আর বাইর করার মতো কোনো আপনার স্কোপও ছিল না। একবার ধরে পড়ছে আগুন। ফায়ার সার্ভিস কি হাত চান্সে আশা করে আগুন দেখা গেল। আমি আসে দেখি এই রুমে আগুন চলতেছে, দেখতে দেখতে একবারে মানে 10 মিনিটের মধ্যে করে সমস্ত ঘরের মানে বাইর করবো যে কোনো ব্যবস্থা নেই, ঢোকাও যায়। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়লেও পবিত্র কোরআনের আয়াতসমূহ অক্ষত থাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।